স্ক্রিনে যে আপনারা ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটা কিন্তু এক ক্লিকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু বিভিন্ন কালার হয়ে যাবে। শুধু আপনি দেখবেন এখানে অসংখ্য প্রিসেট আছে, আপনারা শুধু একটা ক্লিক করবেন, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক আছে, আপনারা সবগুলো ইউজ করতে পারেন। কম বেশি করে আপনারা দেখতে পারেন, এগুলো কম বেশি করে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। আজকে আমি দেখিয়ে দেবো এই অ্যাপটা আপনারা কোথায় পাবেন, সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এডিট করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনারা কিন্তু অসংখ্য পারবেন। এখন আমি দেখেন মোড়ে আছে, আরও অনেক আছে। আপনাদেরকে আজকে আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে এগুলো আপনারা আনতে পারবেন। সেজন্য আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কিন্তু চলুন কথা না বাড়িয়ে ভিডিওর এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনার ফোনে কিন্তু প্লে স্টোর থেকে আপনার ফোনে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অবশ্যই কিন্তু আপ করবেন। প্লে স্টোর ওপেন করার পর এখানে 3D লিখে সার্চ করলে আপনার অ্যাপটা চলে আসবে। এই যে 3D লিখে সার্চ করলাম, সার্চ করার পর আপনার অ্যাপটা কিন্তু চলে এসেছে। এই যে আমি আগের থেকেই ডাউনলোড দিয়ে রেখেছি। আপনার যদি আগের থেকে ডাউনলোড দেওয়া রাখে, তারপরে আপডেট করলে নতুন আপনি ফিচারগুলো পেয়ে যাবেন। সেজন্য আমি এখান থেকে ওপেনে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওপেন গ্যালারি লেখা আছে এবং টেক এ শুট এটাও লেখা আছে। আপনি এখান থেকে টেক এ শুটে ক্লিক করেও আপনি এখান থেকে ভিডিও তৈরি করে এডিট করতে পারেন এবং ওপেন গ্যালারিও ক্লিক করে আপনি ভিডিও এডিট করতে পারেন। আমি ওপেন গ্যালারিতে ক্লিক করার পর আমার ফটোটা, আমি যে ফটোটা এডিট করব সেই ফটোটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব। আমি এখানে ফটোটা খুঁজে নিচ্ছি। আপনার ফোনে ফটোটা আপনি যেখানে রাখবেন সেখান থেকে খুঁজে নেবেন। তারপরে দেখবেন টিক করে সিলেক্টে ক্লিক করলে আপনার ফটোটা আপনার চলে আসবে, আপনার অ্যাপের ভিতর চলে আসবে। যে অ্যাপটা আপনি ইনস্টল করলেন সেই অ্যাপের ভিতর কিন্তু আপনার ফটোটা কিন্তু চলে যাবে। তারপর দেখবেন যে ব্রাইটনেস আছে, ব্রাইটনেসটা এটাকে একটু বাড়িয়ে দেবেন, ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিবেন, +17 করে দিবেন। তারপর কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিবেন, হালকা বাড়িয়ে দিবেন, +30 রাখবেন। তারপর এটা আছে হোয়াইট ব্লান্স, এগুলোকে আপনারা কম বেশি করে নেবেন। আপনার ফটোর সাথে কিন্তু অ্যাডজাস্ট করে করতে হবে। এখানে দেখুন স্যাচুরেশন আছে, স্যাচুরেশনকে আমরা +22 করে দিলাম। তারপরে এখানে নয়েজ রাখবো না, আমরা আর কিছুই রাখবো না। যদি এটা রাখি কীরকম লাগে, রাখার পর তারপর দেখবেন যে লুট লেখা আছে, LUT, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এটা কিন্তু অরিজিনাল। তারপরে এখন আপনার যেতে হবে এদিকে, স্ক্রল করে চলে আসতে হবে। এদিকে দেখবেন যে লেখা আছে টপ 25, এটাতে ক্লিক করবেন, স্টার আছে, একটু ওয়েট করবেন। অবশ্যই কিন্তু আপনার ফোনে নেট কানেকশন লাগবে। এখন কিন্তু আপনার ফটোটা তৈরি হয়ে গেছে। দেখুন একটা ক্লিক করছি, আমার ফটোটা কিন্তু এডিট হয়ে যাচ্ছে, ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু এডিট হয়ে যাচ্ছে। কম বেশি করছি, আমার এডিট হয়ে গেছে, দেখতেই পারছেন। একটা ক্লিক কিন্তু এখানে অনেক ফিচার আছে, অনেক ধরনের এডিট আপনি করতে পারেন। কম বেশি করে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে আরও সুন্দরভাবে করতে পারেন। শুধু অসংখ্যভাবে দেখতে পেন। তারপর দেখবেন যে এখানে আরও আছে, মোর লেখা আছে, মানে আরও অনেকে আছে, অনেক আছে। দেখেন খুব সুন্দর। কিন্তু এখন আপনি এটা এডিট সেভ করবেন কিভাবে সেটাও আমি দেখিয়ে দেবো। এই দেখেন অনেক, কিন্তু মোরে ক্লিক করলে আরও আসবেই। আপনার পছন্দ মতো সবগুলো আপনি দেখে নেবেন। দেখার পর আপনার ছবির সাথে যেগুলো দেখতে সুন্দর লাগে সেইগুলো কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন। উপরে দেখবেন যে টিক মার্ক আছে, সেই টিক মার্কে ক্লিক করে দেবেন। এই যে টিক মার্ক আছে, সেই টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেবাম। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো আপনার ইনস্টাগ্রাম, ফেসবুকে শেয়ার করতে পারবেন। আবার আপনি এটা সেভও করতে পারেন। সেভ টু গ্যালারি লেখা আছে, দেখুন নিচে দেখুন সেভ টু গ্যালারি লেখা আছে, এটাতে ক্লিক করবেন। আমি সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে। এখানে আপনার 100% হলে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। একটু ওয়েট করবেন। এখানে শুধু একটু ওয়েট করলে আপনার ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে। সেজন্য আপনারা একটু ওয়েট করবেন। একবারে আপনার 100% হতে পারে, আবার 50%, তারপরে আবার 100%, এরকম করেও হতে পারে। আর দেখেন 5%, এই 100%। আমার ফটোটা কিন্তু ফুল সাইজ ফটোটা আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এখন আপনারা সেই ফটোটা আবার দেখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।